তো বাংলাদেশের একদম টপ লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর একটা আড়ং বিশাল এক সুযোগ নিয়ে এসেছে কেরিয়ার গড়ার ২০২৬ সালকে টার্গেট করে ওরা কিন্তু দেশজুড়ে ওদের সব আউটলেটের জন্য সেলস এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে। তো চলুন এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কেমন, কি করতে হবে সব একেবারে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। বাংলাদেশের সেরা কোনো ব্র্যান্ডে কাজ করার ইচ্ছাটা কিন্তু অনেকেরই থাকে, তাই না? আর সেই সুযোগটা যদি হয় আড়ংয়ের মতো একটা জায়গায়, তাহলে তো কথাই নেই। আড়ং ঠিক সেই সুযোগটাই কিন্তু এখন দিচ্ছে। বিশেষ করে যারা রিটেল সেক্টরে নিজের ক্যারিয়ার শুরু করতে চান, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে। আচ্ছা, তাহলে সুযোগটা আসলে কি? আড়ং তাদের সেলস টিমের জন্য সেলস এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে। আর এটা কিন্তু কোনো একটা দুইটা আউটলেটের জন্য না, একেবারে দেশ জুড়ে তাদের যতগুলো আউটলেট আছে সবগুলোর জন্যই এই নিয়োগটা হচ্ছে। আর এই নিয়োগের সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন? এখানে কিন্তু শুধু ফুল টাইম না, পার্ট টাইম বা শিফট ভিত্তিক কাজ করারও সুযোগ আছে। মানে যারা এখনও পড়াশোনা করছেন সেই স্টুডেন্টদের জন্য এটা একটা দারুণ খবর। কিংবা যারা অন্য কোনো কাজের পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের পথ খুঁজছেন, তারাও কিন্তু সহজে আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো কাজটা হবে যার যার এলাকার কাছের আড়ং শোরুমেই। বেশ, তাহলে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই পদের জন্য বেতন কেমন আর কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? চলুন একজন সেলস এক্সিকিউটিভের কাজ আর তার পেমেন্ট প্যাকেজটা একটু বিস্তারিত দেখে নিই। একজন সেলস এক্সিকিউটিভের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। মানে কাজটা শুধু সেল করা না, প্রথম এবং প্রধান কাজ হল কাস্টমার সার্ভিস। যেমন শোরুমে আসা কাস্টমারদেরকে সুন্দর করে ওয়েলকাম করা, এরপর তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য দেওয়া যাতে তারা ঠিকঠাক জিনিসটা কিনতে পারেন। এছাড়াও দোকানের প্রোডাক্ট ডিসপ্লে ঠিকঠাক রাখা, স্টকে কি আছে না আছে সেটার হিসাব রাখা, এগুলোও দেখতে হয়। আর হ্যাঁ, কাস্টমারদের ফিডব্যাক নেওয়া আর শপের ভেতরের পরিবেশটা ঠিক রাখাও কিন্তু তাদেরই দায়িত্ব। এবার আসি স্যালারি আর বেনিফিটসের কথায়। দেখুন, এখানে অভিজ্ঞতা অনুযায়ী স্যালারি শুরু হচ্ছে ১৫,০০০ থেকে, যেটা ৩০,০০০ টাকা পর্যন্তও হতে পারে। কিন্তু এখানেই শেষ না, এর সাথে কিন্তু আরও অনেক কিছু আছে। যেমন সেলস টার্গেট পূরণ করতে পারলে স্পেশাল বোনাস আছে, ওভারটাইমের সুযোগ আছে, বছরের ২টো ফেস্টিভ্যাল বোনাস তো থাকছেই, আর প্রতি বছর পারফরমেন্সের উপর ভিত্তি করে বেতন বাড়ারও সুযোগ রয়েছে। মানে প্যাকেজটা কিন্তু বেশ ভালো। তো এই চাকরিটা আসলে কাদের জন্য, মানে কারা আবেদন করতে পারবেন? চলুন এবার শিক্ষাগত যোগ্যতা, বয়স আর অন্যান্য কি বিষয় দেখা হবে সেগুলো একটু পরিষ্কার করে জেনে নিই। আচ্ছা, যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই আসি পড়াশোনার কথায়। মিনিমাম এইচএসসি পাস হতে হবে। তবে যারা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেয়া হবে। অভিজ্ঞতার ব্যাপারটা দেখুন, এটা কিন্তু মাস্ট না, মানে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, রিটেল সেলসে আগে কাজ করার অভিজ্ঞতা থাকলে সেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর কিছু ব্যক্তিগত গুণাবলীও কিন্তু খুব জরুরি, যেমন বাংলা ও ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারা। আর অবশ্যই ব্যবহার হতে হবে নম্র, ধৈর্যশীল এবং দেখতে স্মার্ট ও পরিপাটি। এবার আসি আবেদন প্রক্রিয়ায়। আর এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আড়ংয়ের এই আবেদন প্রক্রিয়াটা একদমই সহজ আর একটু অন্যরকম। মানে কোনো অনলাইন ফর্ম পূরণ বা ইমেল পাঠানোর ঝামেলাই নেই। চলুন দেখি কিভাবে সরাসরি আবেদনটা জমা দিতে হবে। আবেদনটা জমা দেওয়ার আগে কয়েকটা জিনিস কিন্তু রেডি করে নিতে হবে। কি লাগবে? প্রথমেই একটা আপডেটেড সিভি, এর সাথে একটা কভার লেটার বা আবেদনপত্র। আর লাগবে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেটের একটা ফটোকপি। এই কয়েকটা জিনিস গুছিয়ে নিলেই হবে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু মাত্র ৩টা সহজ ধাপে শেষ হয়ে যাবে। স্টেপ 1, নিজের বাসার কাছের যে কোনো একটা আড়ং শোরুমে চলে যেতে হবে। স্টেপ 2, সেখানে গেলেই দেখতে পাবেন একটা ড্রপ বক্স রাখা আছে। সাধারণত ঢোকার মুখে বা ভেতরে কোথাও থাকে। স্টেপ 3, আগে থেকে তৈরি করা সিভি আর বাকি কাগজপত্রগুলো একটা খামের ভেতর ভরে ওই বক্সে ফেলে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। দেখুন কতটা সহজ। আচ্ছা, আবেদন জমা দেওয়ার আগে আরও কয়েকটা খুব জরুরি তথ্য কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো হলো ফাইনাল টিপস, যা আবেদন প্রক্রিয়াটাকে আরও মসৃণ করবে। চলুন সেই বিষয়গুলো একটু জেনে নিই। এখানে 3টা খুব জরুরি পয়েন্ট আছে, এগুলো মন দিয়ে শুনতে হবে। ১ নম্বর,
যেই খামটা জমা দেবেন সেটার ওপরে অবশ্যই পদের নাম মানে সেলস এক্সিকিউটিভ আর নিজের মোবাইল নাম্বারটা খুব পরিষ্কার করে লিখে দিতে হবে। এটা কিন্তু ভুললে চলবে না। 2 নম্বর, সিভি জমা দেওয়ার পর আড়ং থেকেই কিন্তু সেগুলো চেক করে শর্টলিস্টেড প্রার্থীদের সরাসরি ফোন করে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আড়ং চাকরির জন্য কখনোই কোনো অবস্থাতেই টাকা চায় না। যদি কেউ আড়ংয়ের নাম করে টাকা চেয়ে ফোন করে, বুঝতে হবে সেটা একটা প্রতারণা। সাথে সাথে কর্তৃপক্ষকে বিষয়টা জানানো উচিত। আড়ং কিন্তু তাদের কর্মীদের শুধু কর্মী হিসেবে দেখে না, একটা পরিবারের অংশ হিসেবে দেখে। তাদের একটা সুন্দর কথা আছে, তারা বিশ্বাস করে যে আবেদনকারীদের ক্রিয়েটিভিটি আর আড়ংয়ের দেওয়া সুযোগ, এই দুটো মিলে একটা নতুন সম্ভাবনার জন্ম দেবে। এটা কিন্তু যারা আবেদন করবেন তাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। তাহলে যারা নিজের ক্যারিয়ার গড়তে প্রস্তুত, তারা আর দেরি করছেন কেন? যদি মনে হয় এই সুযোগটা একদম উপযুক্ত, তাহলে আর অপেক্ষা না করে আজই সব কাগজপত্র গুছিয়ে নিয়ে কাছের আড়ং শোরুমের ড্রপ বক্সে আবেদনটা জমা দিয়ে আসা যেতে পারে। কে জানে, একটা উজ্জ্বল ক্যারিয়ারের দিকে হয়